অনেকে মাও বলে, আমাকে খুব ভালো লাগে। আমার ভালো থাকিস বাবু তোরা সবাই। হ্যাঁ, মা বললে আলাদাই ভালো লাগে নাকি? হ্যাঁ, প্রাণটা জুড়িয়ে যায়। আর ওরা সবাই বলে তো, অনেকে বলে মা 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 বলবো মা। আমি হেভি রান্না হয়েছে রে, দারুণ দারুণ। দেখ তুই আর আমি খাবো তো, যা খাবি না এই এক জলদি খেয়ে নিবি। কানা বেগুন এনেছেন নাকি? হ্যাঁ, কানা বেগুন তো খেতে বলছি এখন। মাছ চলে গেল, বাবার ঝোল পুরো একদম ফ্যান ফ্যানে, মানে গঙ্গার জল, মানে এর থেকে বেশি লাল লাল ঝাল ঝাল করে খাবি। এখন পিসির বয়স হয়েছে, পিসির ভয় বেড়েছে। আজকে রান্নার সেগমেন্টে মা দেখছি বাবা আলু ভাজা করে দিচ্ছে। বলে আলু সেদ্ধ করবা, আর ওই হাঁড়িতে ধরবে না। সে কি রে ভাই, আলু ভাজা আর ওদিকে ওই দেখো শোল মাছটা তাকিয়ে রয়েছে হলুদ আর লবণ দিয়ে। আরে পুজোটা শোল মাছ খেতে এত ভালো লাগে কেন আপনার? হ্যাঁ, আমি দোষ কাটাবার জন্য এনেছি না। দোষ কাটাবার? আপনার দোষ জীবনেও কাটবে না, আপনার দোষ জীবনেও কাটবে না। হ্যাঁ, বাড়ির দোষ ও নিজেও জানে যে নিজের দোষ কখনো কাটবে না, তার জন্য বাড়ির দোষ বলে কাটাচ্ছে। মাছ কিন্তু ভাজাভাজি চলছে। এ পয়দা আপনি কমার সময় মাছ কেনেন বলুন কেন? তো কেন কেন? হ্যাঁ, তো কি শোল মাছ কমা মাছ? কি দামি মাছ খুব, 300 টাকা কিলো। 300 টাকা কিলো? আপনি 300 টাকা দিয়ে কিনেছেন? হ্যাঁ, আমি বিশ্বাসই হয় না। আপনি 300 টাকা দিয়ে কেন? এই মাছটা দাম অন্যদিন 400-500 টাকা বিক্রি হয়। তাই? রবিবারে। ও, বুদ্ধি আছে। এখানে কিন্তু এখন ভাজাভাজি চলছে শোল মাছ। মাছ ভাজাভাজি কমপ্লিট দেখতে পাচ্ছি। এই কটা মাছই হয়েছে মা? খাবে না তো, দাদা খাবে না। দাদা খাবে না কেন? ওই রকম করে মেরে রান্না করা বলে? তাহলে দাদা যখন খায় না তাও তুমি এটাই আনো, ঠিক? এটা কি বলছো? বলছি ইমোশনাল। আমি না সব খাই, আমার কোনো ব্যাপার না। যাই হোক, এখানে আদাটা কোরানি চলছে। আচ্ছা, এটা কি হচ্ছে মা? আউ ভালো। আমি ঝোলের মধ্যে পটল ফটল দিয়ে দিচ্ছ কেন? না না, আমি চচ্চড়ি করবো। বাবা, খুবই কলম তুলে দেবে এক্ষুনি। আরে প্রথমে কি দিলা? কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে? আচ্ছা, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পটল দিয়ে প্রদীপদার ঝোল হবে, মানে পটল, পি ফর পটল, পি ফর প্রদীপদার ঝোল। এই যে বাবা গো, শোনা গো আমার চলে যাচ্ছে একটু লবণ, মানে হলুদ ফুলুদ যাবে না? ওকে, এই যে হলুদ। হ্যাঁ, আমিও না বন্ধুরা রোগা হতে পারতাম যদি আমার এই ভিডিও না থাকতো বলা, তাহলে আমি রোগা হতে পারতাম। কিন্তু এই যে হলুদ আর জিরের গুঁড়ো চলে গেল, এই যে মাংস দেখে আমি নিজেকে সামলাতে পারি না, তার জন্যই আমি মোটা। না বললে আমি রোগা হতে পারতাম। আচ্ছা, এবার চলে যাচ্ছে জল। কি বিস্কুট সবাই খাচ্ছে দেখি তো, আমি একটা খেয়ে। খুব টেস্ট। আমি একটা খাই, এ খারাপ। আচ্ছা, এই যে জল চলে গেল সুন্দরভাবে। আরে পিসি ভালো আছো? বাহ বাহ বাহ। পিসি আজকে আবার আর একটা মরেছে, পিসির অবস্থা শেষ। আজকে আমাদের না লাইন পারে খুব খারাপ একটা সিচুয়েশন, প্রত্যেক দিন, মানে প্রত্যেক সময়। জন্মদিন আগে যেত দৌড় মেরে মেরে যেত, দৌড় মেরে মেরে। এখন পিসির বয়স হয়েছে, পিসির ভয় বেড়েছে। পিসি বলছে পিসির বয়স হয়েছে, ভয়ের কিছু নেই। এই মেস করেছে তাহলে তো আলাদাই। তুমি তোমার ভেতরে সাহস আছে, তোমার ভেতরে আগুন বিশাল জল জল করে জ্বলছে। আচ্ছা, এই যে মাছ চলে গেল, বাবার ঝোল পুরো একদম ফ্যান ফ্যানে, মানে গঙ্গার জল, মানে এর থেকে বেশি গাঢ়, বুঝেছেন? ও মা, আজকে আমাকে এগুলো দেবো। আমি আজকে থেকে আমি আজকে বাবা লোকনাথের পুজো, যেহেতু তো পুজোর আজকে তো বেরিয়ে যাবি, কতটা আজকে দিয়ে দেবো আমাকে। আজকে থেকে আমি সমস্ত কিছু কেনাকাটি করা শুরু করবো। মাছ ফাছ যাচ্ছে, বাবার ঝোল হচ্ছে, আমাদের হবে ঝাল ঝাল করে শোল মাছ। কি লাল লাল ঝাল ঝাল করে খাবি। এই যে ঢালা হয়ে গেল, বাবার ঝোলটা কমপ্লিট হয়ে গেল। পেঁয়াজ চলে যাচ্ছে। এবার আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। কিছু ফোড়ন গেল না মা? জিকে শুকনো লঙ্কা ফোড়ন চলে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি আমাদের হবে। আচ্ছা, ওর ভেতরে কি কি আছে? টমেটো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর আলাদা আদাটাও রয়েছে। মানে একটুখানি রসালো কষালো ব্যাপারটা হবে। শুকনো শুকনো করবো। তা খাবো কি দিয়ে? ভাতটা আমরা ডাল দিয়ে কি দিয়ে খাবো? আলু ভাজা? বললো আলু সেদ্ধ করবা, এসব করবে না। উনি আলু ভাজা করেছেন, নিজে ভালোবাসে না? আর এই ভালো কথা, তুমি তো বহুদিন বেগুন করছো না, বেগুনের দাম কি খুব বেশি নাকি প্রদীপদা? বেগুনগুলো কাটছে না, নষ্ট করছে। আমি খাবো, তোরা খাবি না, ওই জন্য। বাবা, এত ভালো বুদ্ধি কবে থেকে বললো তোমার? বাবা, তাহলে কি বেগুন কাকিমা নামটা চেঞ্জ করে ফেলবো আমরা?
কাকিমা বেগুন আবার বেগুন আবার খাবো না, বেগুন ভালো না বাবা যেগুলো এনেছে। লাইনে আছে প্রদীপ, তার মানে কানা বেগুন এনেছেন নাকি? হ্যাঁ, কানা বেগুন তো খেতে বলছে এখন। চলে গেল কিন্তু মশলাটা একদম টমেটো, আদা কোরানি এবং এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো সবই গেছে, জিরের গুঁড়ো। কিন্তু এর ভিতরে রসুন পেঁয়াজ তো তুমি রসুন দাওনি না? রসুন দিয়েছি 2 কোয়া রসুন দিয়েছো। ওকে, একদম মাংসের মতন ব্যাপার স্যাপার। আমার মনে হচ্ছে না অনেকদিন আবার খাসি খাইনি। আর খাতা তালা রোগা হওয়ার চেষ্টা না, রোগা হতে পারবো কি আমি? এই জন্য একটি দিনই কবি কলম তুলে দিতে পারেন যখন তখন। আমার বন্ধু বান্ধবরা বলে, যখন আগের ছবি দেখে আর আমাকে বলে, ভাই এটা তুই ছিলিস, এত সুন্দর গেন করেছিস। আমি বলি হ্যাঁ ভাই, গেন তো বডিতেই করেছি, পয়সা করিতে আমার গেন হয়নি। পয়সা করিতে যদি গেন হতো তার আমার থেকে আনন্দ তার কেউ পেতো না। কি বলো? হ্যাঁ, কি জানি। এই যে জলটা কিন্তু চলে গেল একদম সুন্দরভাবে, একটু রসালো কষালো ব্যাপারটা চলছে। শোল মাছের ঝাল ঝাল শোল মাছ, তাই তো মা? হ্যাঁ, এটা দিয়ে দিই। শোল মাছটা চলে যাচ্ছে, হ্যাঁ। ব্যাস শোল মাছটা কিন্তু চলে গেল। শোল মাছ, কারা কারা এই শোল মাছ খেতে ভালো? আমি না অনেকদিন রিঠে মাছ খাইনি, অনেকদিন লোটে মাছ খাইনি। এই লোটে মাছ, রিঠে মাছ এগুলো খেতে আমি খুব ভালোবাসি। মা, তুমি লোটে মাছ ভালোবাসো? হ্যাঁ। বলে তুই তো আমার থেকে শিখলি লোটে মাছ খাওয়াটা। হ্যাঁ। আচ্ছা, রিঠে মাছ খেতে ভালোবাসো? আজকে তো আর কিছু রান্না করবা না নাকি? আগে তো খেতাম না, আগে এসব মাছ কেউ খেত না, কত কম দাম ছিল। আমার মা বাবা তো এসব খেতই না, এসব একে এদেশীয়, তারপরে এসব খেত না। এখন দাম বেড়ে গেছে, এখন মনে হয় খায়। দাম বেড়ে গেলে সবকিছু, সব জিনিসেরই ভ্যালু বাড়ে না। দাম বেড়ে গেলে তো যে ভালোবাসি তা না, তো বাসি। আমি ভাই রিঠে মাছ বহুদিন খাইনি, আমি এবার রিঠে মাছ একদিন নিয়ে আসবো। তুমি তো কষা কষা করে রিঠে মাছ। এটাও কষা করো, দেখবে এটা গরম মশলা দেবো, হেভি লাগবে নাকি? এই দিয়ে খাবি, দেখবি কেউ তো খাবে না, তোর আর আমার। তাই? হ্যাঁ, দাদা খাবে না। দাদা কি খাবে? তো দাদা কি খাবে? ডিম সেদ্ধ দিয়েছি, ও খাবে না। ওই কলম তুলেছে। তাহলে আজকে মাছ তুমি আর আমি। এই রান্না হয়েছে রে, দারুন দারুন। দেখ, তুই আর আমি খাবো তো, যা খাবি না এই এক ঝোল দিয়ে খেয়ে নিবি। এক ঝোল দিয়ে পুরো ভাত খেয়ে নেবো? ঝোল না, এটা কষা কষা, রসা রসা। দারুন দারুন হবে, তখন বলবি। এই যে গরম মশলা দিলাম। বলছি এক ঝোল দিয়ে পুরো মেরে দেবে নাকি? ঝোল তো করিনি, কষা কষা। রসা রসা। রসাও না, কষা কষা। এই তারপরে রসা। যখন কষা বেরোবে না ওখান দিয়ে, ওই জন্যই তো তোর আর আমার করলাম। তখন কবি কলম তুলে দেবে। এই দেখো, হয়ে গেল। হয়ে গেল আজকে রান্না কি এখানে কমপ্লিট দিদি কাজ? বাবারটা আলাদা। আর কি বলবো, পরিবারটা আলাদা, আমাদেরটা আলাদা, এই হচ্ছে ব্যাপার। খাবেই না। হ্যাঁ, দাদা তো খাবেই না। না তো খাবেই না, কি আর করা যাবে, দুঃখে কষ্টের কথা। যাই হোক, ওয়েদারটা আজকেও মোটামুটি গরম নেই, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, বৃষ্টি বাদলা ওয়েদার। তোমাদের ওদিকে কেমন ওয়েদার? বাংলাদেশের প্রচুর মানুষজন ভিডিওস দেখেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন, আপনাদের আশীর্বাদ করছেন, আপনাদের অনেক 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 প্রণাম যারা বড় আছেন, এবং প্রত্যেককে যারা যারা বড় আমার থেকে আছে তাদের সবাইকে প্রণাম, এবং ছোটদের আমার স্নেহ ভালোবাসা, সমসাময়িকদের অনেক 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 ভালোবাসা। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন। আর কি বলছো? অনেকে মাও বলে, আমাকে খুব ভালো লাগে, আমার ভালো থাকিস বাবু তোরা সবাই। হ্যাঁ, মা বললে আলাদাই ভালো লাগে নাকি? হ্যাঁ, নাকটা জুড়িয়ে যায়। আর ওরা আমার- সবাই বলে তো, অনেকে বলে মা 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 বলবো, মা। আমি হ্যাঁ, মা আর আমাকে যখন কেউ বেটা বলে আমার খুব ভালো লাগে, আমাকে যখন সবাই ছেলের মতন দেখে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ।